مفروض مفروض مفعول 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 لطيف जिसमें था और नाम हर्फ इल्लत हो इल्लत हर्फ इल्लत हो वलिया वाहिद लतीफ मकबूल जिसमें आइन और नाम कलम हर्फ इल्लत हो जिससे हुआ तो कोई مضاعف 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 رباعي مضاعف رباعي مضاعف رباعي مضاعف كلمات مضاعف مضاعف كلمات जिसमें दो हर्फ असली एक एक जींस के हो दो इसमें दो इसमें दो इसमें مضاعف मुदाअफ मुदाअफ सुलासी मुदाअफ रुबाई मुदाअफ सुलासी जिस कलेमा आइन और लाम एक चीज हो आइन आइन السلام जिस عليكم ورحمة الله आइन وبركاته. आइन आइन এবং লাম कलेमा السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় ওয়ালাইকুম শিক্ষার্থীরা, আসসালাম সবাই ওয়া সকলে ভালো আছেন? রাহমাতুল্লাহ সবাই সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি মাশাআল্লাহ। ডাক্তার সাহেব জয়েন হয়েছে? ডাক্তার সাহেব অন্ধকারে কি করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ ডাক্তার সাহেব অন্ধকারে কি করে? আমার ক্যামেরাটা নষ্ট তো, এই যে মানে ভালো বোঝা যায় না, এই জন্য অন্ধকার অন্ধকার লাগে। তো ঘরের মধ্যেই আছি হুজুর আমি। ও, এটা সাময়িক পরীক্ষা কবে হচ্ছে? হুম, জি পরীক্ষা হুজুর, 13 তারিখ 13 13 তারিখ। তারিখে 13 তারিখে, সেটা আমিও বিজ্ঞপ্তি পেয়েছি। তাহলে আজকের পড়াটা করা হোক নাকি? জি আগামী পড়া দেওয়া হবে? কি মাস্টার থাকছে? আজকে বুঝিয়ে দেবো নাকি সবকিছু? জি হুজুর আমরা আগে সব দিলে প্রস্তুতি নিতাম পরীক্ষার জন্য যেহেতু আর সময় নেই একেবারে দৌড় প্রান্তে এসে গেছি 13ই সেপ্টেম্বর না? জি হুজুর 13ই সেপ্টেম্বর 13 অনেকদিন সময়, তখন 13 দিন হ্যাঁ সামনে হুজুর তেরো আপনার। দিন হুম, প্রস্তুতি নেওয়া যাতে আগে আগস্ট থাকতে প্রস্তুতি নিলে পরীক্ষার একটা আলাদা থাকে আগস্ট মাসের কত দিনে মাস? আগস্ট মাস 31 না 30? 31-এ। 31 আচ্ছা, তো ভালোই তো। তাহলে আপনি আগামী ক্লাস তারপরে, আচ্ছা, তাহলে মোটামুটি এখন আপনাদের 14 দিন সময় পাচ্ছেন, 13 দিন সময় পাচ্ছেন। তার 14 দিনের মাথায় পরীক্ষা হচ্ছে। তাহলে বলুন, প্রত্যেকে মাসওয়ারা প্রস্তুতি গ্রহণ করবেন আগামী আগে পড়াতে, মানে পড়াবো আমি। আমাদের তো বড় হুজুর বলছিল প্রস্তুতি গ্রহণ করার জন্য যে পরবর্তীতে রিভাইজ দিয়ে একটা প্রস্তুতি গ্রহণ করার জন্য আচ্ছা, এবং দেখাই দিতে হবে না? হুজুর, হুম, যদি অনুমতি দেন একটা কথা বলতে বলি আর কি। যেহেতু অবশ্যই। যেহেতু এটা আমাদের সামনে পরীক্ষা, তো আসলে এই ইলমুস সরফে তো আসলে দাগা বা কোনো বলা ঠিক না, কারণ কি যে ইলমুস সরফে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। এখন হুম, তারপরেও যেহেতু আমরা একটু দুর্বল ছাত্র, সেহেতু যাতে আমাদেরকে হয়তো একটু যদি দেখায় টেখায় দিতেন যে এইগুলো এগুলো পড়েন, এর মধ্যে হয়তো থাকার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, যদিও এটা বলা ঠিক না, কারণ কি জন্য, যেহেতু ইলমুস সরফে এই ধরনের কোনো অপশন নাই, জিজ্ঞাসা করার কোনো অপশনই নাই। তারপরেও এখন আমরা দুর্বল ছাত্র, সেই জন্য আর কি বিষয়টা আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। আর সবাই
আর আরো মতামত পেশ করেন কিন্তু পড়ার আমাদের ব্যাপারে। মতামত বলতে যে পড়তে হবে আমাদের সাজেশন সিলেবাস সব হুম, আমাদেরকে পড়তে হবে, এটা আমাদেরকে অবশ্যই শিখতে হলে সিলেবাস সব বই পড়তে হবে। আর যদি একটু যেহেতু পরীক্ষার সময় আসে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কিছু একটু সাজেশন অনুযায়ী ফলো করে পরীক্ষায় আমাদের অ্যাটেন্ড হওয়ার জন্য নিতে হয়। ওই আপনাদের দুটাই পরে গুরুত্বপূর্ণ। ফাইনাল পরীক্ষা কবে আছে? ফাইনাল পরীক্ষা সম্ভবত ডিসেম্বরের শুরুতে, সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, মানে নভেম্বরের অক্টোবর, শেষ সপ্তাহ নভেম্বর, থেকে হবে। ডিসেম্বর। ডিসেম্বরের শুরুতে না? নভেম্বর নভেম্বরের শেষ সপ্তাহে। আচ্ছা, তাহলে মোটামুটি তারপরে আপনারা তৃতীয় বর্ষ উঠবেন না? আপনাদের এই আলিম দ্বিতীয় বর্ষর এই আপনাদের একটা ব্যাচ আর অন্য ব্যাচও আছে? না, আলিম অগ্রগতি দ্বিতীয় দ্বিতীয় বর্ষের আমরাই প্রথম ব্যাচ। আচ্ছা, এই একটাই ব্যাচ না দ্বিতীয় বর্ষের? জি জি জি। আর কোনো ব্যাচ নেই তো এর? না, দ্বিতীয় বর্ষের আর কোনো ব্যাচ নেই, একটাই ব্যাচ। কোনো প্রথম ও, বর্ষ আছে মনে হয়, আলিম প্রথম বর্ষ আছে। অনেক কটা ব্যাচ দেখি তো, ওই যে আমার কাছে আছে, রিপোর্ট আসে। এটা আলিম প্রথম বর্ষের ব্যাচ হবে, তারপরে আরো এই মাদ্রাসায় তো খালি এই মাদ্রাসায় তো শুধু ওই আলিমই পড়ানো হয় না, আরো অনেকগুলা বিষয় আছে হ্যাঁ, না যেগুলা যে পড়ায়। না, এই অনলাইন ভিত্তিক অনেকগুলো আছে, অনেক ক্লাসগুলো আমার কাছে আসে, ওই যে ইসের সাথে আপনার ইউটিউব চ্যানেলে আসে, সবগুলোই আসে। কোন কোন ব্যাচে 3-4টা ব্যাচ দেখলাম, ও রেকর্ড ক্লাস আমার কাছে আসে। তো যাই হোক, আলিম প্রথম আলিম দ্বিতীয় বর্ষের আমরাই প্রথম, এই একটাই ব্যাচ। হুম, আচ্ছা। তাহলে প্রস্তুতি গ্রহণ করতে মানে পরীক্ষার আগে আর কটা ক্লাস হবে আমার আপনাদের? একটা হবে। আর একটা হবে না? জি। তাহলে আমি যেগুলো বলে দেবো আজকের এখন, এগুলো সামনের এই সপ্তাহে সব আমরা পড়া দেবো। এই শর্তের সঙ্গে বলে দিতে পারি যে আপনাদেরকে তৈরি করে আনতে হবে। আমরা সামনের সপ্তাহে এগুলো পড়া দেবো আপনাকে একবারে, কে পাই টু কে পাই। তৈরি করে আনবেন? মামানাথ ভাই তো বলছে, আর তো কেউ বলছে? তাহলে সবক পড়িয়ে দিই। মামানাথ ভাই বলছে, একা বলছে আমি তৈরি করে আনবো, আর কেউ বলছে না তো? হুজুর, এখানে আসলে বলার বিষয় কোনো কিছুই নাই, পড়া লাগবে এর কোনো বিকল্প নেই। আসলে এই বইটা দাগা মানে কোনো না না সাজেশন না, চাওয়াটাই ঠিক না আমাদের, না, তারপরেও এখন চাইতে হয়। ওটা সাজেশন থাকবে, সাজেশন সব জায়গাতে থাকবে। সিলেবাস আমাদের পড়তেই হবে, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক সাজেশন অবশ্যই থাকবে। তো আজকে যে সাজেশন আমাদেরকে দেবেন হুজুর, সেইগুলো আমরা আগামীকালকে একবারে মুখস্থ এবং ঠোঁটস্থ আপনাদের শোনাবো। যদি নাই শোনায় তাহলে তো সাজেশন দিয়ে লাভ হলো না। জি, একদম। কারণ আমরা আমরা কেমন প্রস্তুতি নিলাম, একটা তো টেস্ট করে দেখার দরকার আছে যে আসলে কেমন কি। আমরা যেহেতু স্কুলে পড়ছি, এইভাবে করে একবারে সাজেশন অনুযায়ী ক্লাস শুরু হয়েছে। জি, ঠিক আছে, ইনশাল্লাহ। দেখুন, আমি স্ক্রিন শেয়ার করছি। পরীক্ষা, প্রথম সাময়িক পরীক্ষা মানে হয়েছিল যতদূর, তারপর থেকে যতটা পড়া হয়েছে এই পর্যন্ত, মানে মনে করেন যে আজ পর্যন্ত, এই এর ভিতরেই পরীক্ষা হবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, পুরো কেতাব পরীক্ষা হবে না, শুধুমাত্র প্রথম সাময়িক পরীক্ষার পর থেকে আজ পর্যন্ত। প্রথম সময় পরীক্ষার যে সিলেবাসটা কেউ বলতে পারে না যে কোথায় থেকে শুরু শেষ হয়েছিল, হয়তো বা বলতে তাদের পারে না? মনে নাই। না, বলতে পারে না, মনে নাই, বলতে পারে না। যেহেতু আচ্ছা, একটা যদি আমি আমি যেখান থেকে শুরু করছি সেটা হলো দ্বিতীয় ইসে থেকে, একবারে সরাসরি দ্বিতীয় থেকে আচ্ছা দম থেকে শুরু করছি, পুরোটাই শেষ করলাম। সারা দ্বিতীয় জীবন হিস্সা মনে, দেবেন না? জি, মনে থাকার কথা। কিন্তু দ্বিতীয় এই পার্ট থেকে আপনি
আপনি প্রথম সাময়িক পরীক্ষার পরে এসেছেন না? জি, আমি প্রথম সময় করে পরে আসছি। ইলমু সরফে দিয়ে আল্লাহ হাসা দুম বিশ্ব দুম থেকে আমি শুরু করছি। কিন্তু সম্ভবত এর থেকে আরো 4টা ক্লাস হয়েছে, 4টা ক্লাস হলে সম্ভবত ইসমির ফাইল থেকে, অর্থাৎ এই ইসমির তাফসীরের সিরাগুলো এখান থেকে হয়তো বা শুরু থাকার কথা, আমার যেটা ধারণা। আচ্ছা, ইসমে ফাইল, আর ইসমে এখন চলছে মাফউল, কোথায়? ইসমে তাফসীল এখন আর এখন চলতেছে চলছে হচ্ছে। কোথায়? এখন মানে একবারে আমাদের চলতেছে হচ্ছে ওই যে তৃতীয়, অর্থাৎ ইলমে সরফের হচ্ছে সোমের হচ্ছে ওই মানে ফেইলের 4 প্রকার, যে ফেইলের হরফ আছে সহি, মুহাল্লা, সহি, মাহমুস, মুতাল আর মুদাআফ। এই 4টা আমরা পড়ছি, এই 4টা বছর শেষ করে ফেলছি। এর নিয়মগুলো, যে কাকে মুতাল বলে, কাকে বা সহি বলে, কোন শব্দকে মুদাআফ বলে, আদলাফ বলে, মিসাল বলে, নাকিস ইয়ানি বলে, আদলাফে ওয়াই বলে, এইগুলো। আচ্ছা, কিন্তু আমি সম্ভবত যতটুকু ধরছি সেটা সম্ভবত এসপি ফাইল থেকে সম্ভবত শুরু হয়েছিল, মানে আমার মনে বলে কিছুদিন যেহেতু আছে। এসপি ফাইল, এসপি মাহফুল, এখান থেকে 4-5টা ক্লাস হয়েছিল। 1 মিনিট আমি বলে দিচ্ছি। হুম, আপনার ঠিকই বলেছেন। এসব ফাইল থেকে আনুমানিক এখান থেকেই মোটামুটি এর আগ পর্যন্ত পরীক্ষা হয়েছিল, লাম তাকিদ বারুন তাকিদ পর্যন্ত বলা যেতে পারে, হুম, আপনার এই নেহি পর্যন্ত। তো এসএম ফাইল থেকে মনে করুন, এসএম ফাইল থেকে ইনশাআল্লাহ পরীক্ষা হবে, আমাদের এবং ইলমুস সারফের দ্বিতীয় হিস্সা এটা পুরো থাকছে, তৃতীয় হিস্সাটা আমি বাদ রাখছি। তাহলে এসএম ফাইল থেকে ভালো করে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, শুনতে পাচ্ছেন? আরে ডাক্তার সাহেব শুনতে পাচ্ছেন? জি আব্দুল শুনছি। সাহ, জি আকমাল ফকির শুনতে পাচ্ছেন? আকমাল ভাই শুনতে পাচ্ছেন? আমার ইয়ে ডাক্তার জি সাহেব শুনতে হজরত পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি 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 শুনতে পাচ্ছি হজরত। আরে শাহাদাত ভাই, জি হুজুর শুনতে পাচ্ছি। ঠিক আছে, শুনুন, ভালো করে শুনুন। স্ক্রিন শেয়ার হয়েছে? দেখতে পাচ্ছি না তো হুজুর। কিন্তু শেয়ার হয়নি হলো। বন্ধ হয়েছে এক্ষুনি, দাঁড়ান। সিস্টেমটা অন্যরকম হয়েছে মোবাইলে, আপডেট হয়ে সমস্যা হয়। এখন পাচ্ছেন? এখন না স্ক্রিন দেখতে এখনো, পাচ্ছেন? না এখনো দেখা যাচ্ছে না হুজুর। না কেউ দেখতে পাচ্ছেন? হয়তো আমার ক্ষেত্রে সমস্যা হইতে পারে। এখন দেখা যাচ্ছে? না হুজুর। এই আমানত ভাই দেখতে পাচ্ছেন? স্ক্রিন হয় নাই হুজুর, হয় নাই। কোনো প্রবলেম হয়েছে মনে হয়, অন্য কারো কাছ থাকলে যদি একটু শেয়ার হতো, ও তার তো সমস্যা না নেই। না, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান, হবে হবে, 1 মিনিট। ঠিক আছে। জি হয়েছে হুজুর। দেখুন, এসব ফাইল এখান থেকে, হ্যাঁ, একেবারে সহজ। এসব ফাইলটা ভালো করে দেখে নেবেন আপনারা। এটা কত পাতা হুজুর? এটা আপনার 30 নম্বর, হ্যাঁ, প্রথম পার্টে। ঠিক আছে, মুসলমানের প্রথম পার্ট। এসব ফাইল দেখবেন, ঠিক আছে, এসব মফুল দেখবেন, সকলে ভালো করে খেয়াল করুন। জি, জি ইসমে হুজুর তফজিল ইসমে। দেখবে, এই- বাংলাতেও লিখলে হবে, সমস্যা নেই, উর্দু লেখার দরকার হবে না। যদি কেউ উর্দুতে লিখতে পারে আলহামদুলিল্লাহ, বাংলায় লিখলেও হবে। শেখাগুলো তো আরবিতেই লিখতে হচ্ছে, তরজামা বা বানানোর কায়দা এগুলো সব বাংলাতে লেখা যাবে, সমস্যা নেই। ইসমে জরফ, ঠিক আছে, ইসমে জরফ, ইসমে আলা, তারপরে ইলমুসারফ, হেসাই দোম, সুলাসি রুবাই, এগুলো খুব ভালো করে দেখবেন। এই সুলাসি রুবাই যে ব্যাপারটা গুলো, এগুলো খুব ভালো করে দেখবেন, এখানে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে,
36 নম্বর পৃষ্ঠা ইলমুস সরফ। ঠিক আছে, তারপরে এই যে বাবগুলো আছে সুলাসি মুজাররাদের কটা বাব কি আছে, মাজিদ ফির কটা বাব আছে, কি আছে না আছে। তারপরে দেখুন এগুলো সব দেখবেন। হুজুর বললেন যে ইসমে আহ, এটা কি বললেন, ইসমে ইসমে ফাইল বললেন, তারপরে ইসমে হুজুর ফাইল, কি ইসমে বলছেন? মফউল, ইসমে জার, ইসমে তাফজিল। ইসমে মফুলও দেখবো? অবশ্যই হ্যাঁ, একটু ইসমে অল্প অল্প তো সমস্যা নাই তো, এগুলো তো অল্প 5টা আছে, অল্প অল্প সাময়িক একেবারে কম পরীক্ষা, কম। অল্প, অনেক এটা অল্প। একদম আপনি ভালো আচ্ছা করে তিনটা দেখেন, অনেক করি, কম। হুম, দুটা আচ্ছা তিনটা ইসমে করি, হাত কপি দেখেন। আচ্ছা দুটা ইসমে তিনটা মফুল, করি তো। তারপর হুজুর তাবজিল, ইসমে তাফসীর, হ্যাঁ আপনি কি বল- ইসমে ইসম তাবজিল। ফাইল, ইসম মফউল, ইসমে তাফজিল, ইসমে জারফ। ঠিক আছে, আচ্ছা পরস্পর সব দেখে আসেন। তারপরে হিস্সায়ে দম, সুলাসি রুবাই, সুলাসি মুজাররাদের কটি বাব, মাজিদ ফির কটি বাব, সবটাই দেখুন। ওকে, তারপর দেখুন মুলাহাকবার রুবাই, মুলাহাকবার রুবাই কে আকসাম, সবটাই দেখুন। ব্যাস এই তো, এই এখানেই শেষ। মানে এখানে সবটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি কিছু বলবো না। ইসম ফাইল, ইসম মফুল থেকে আবার একবার বলছি দেখুন, সবটাই গুরুত্বপূর্ণ এখানে। একেবারে অল্প, খুবই সীমিত পরীক্ষা, ওই জন্য খুব গুরুত্ব দিয়ে পড়া হবে, না তো ওরা ফেল করিয়ে দেওয়া হবে। ইসম ফাইল 30 নম্বর পৃষ্ঠা, ইসম ফাইল, ইসম মফুল, ইসম তাফজিল, ইসম জারফ, ইসম আলা। ও ইসমে আলাও, আলাও দেখবো হুজুর, হ্যাঁ ইসমে আলাও দেখবো। অবশ্যই অবশ্যই। তো এগুলো সোলাসি তো রুবাই, এগুলো তো না বলে শর্টে শর্টের মধ্যে পারা যাবে না তো। সোলাসি রুবাই, ঠিক আছে, সোলাসি রুবাই এবং এর সারফে সাগীর। এই সোলাসি মুজাররাদে যে 6টি বাব আছে, নাসর, ইয়ানসুর, জরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, এর সারফে সাগীর, এগুলো দেখবেন। ঠিক আছে, তারপরে মাজিদ ফির যে বাবটা আছে, কুল বাব 14টা, বা হামজা আসলে আপনার 7টি, এই 9টি, আর বেহামজা হামজা আসলে আসলে পাঁচটি, পাঁচটি। 5টি। এই সব এগুলো ভালো করে দেখতে হবে, বলো আসতে পারে। টোটাল বা প্রশ্ন বোঝার ক্ষেত্রে অনেক বোঝারও ব্যাপার আছে, বুঝতে হবে ভালো করে। মুলহাক বা রুবাই, রুবাই এগুলো সব দেখবেন। ব্যাস এই পর্যন্ত শেষ। মাত্র 30 পৃষ্ঠা থেকে 46 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা পরীক্ষা হবে, 16 সাফা। পৃষ্ঠা ধরলে কি এপিট ওপিট হয়, 16 সাফা মাত্র, 8 পৃষ্ঠা পরীক্ষা হবে। তারপরে যদি এরকম বলেন তাহলে কি হবে? না ঠিক হুজুর আছে, বল, এইটাতে আসলে জিজ্ঞাসা করার তো কোনো সুযোগই ছিল না, তারপরেও এখন আমরা দুব্বাল মানুষ সেই জন্য জিজ্ঞাসা করছি হুজুর। জি 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 আচ্ছা হুজুর, আমার একটা হলো কৌতূহল, জি। এটা হচ্ছে যে যেমন অনেক ক্ষেত্রে প্রশ্নগুলো এরকম আসে যে সুলাসি, সুলাসি কাকে বলে, সুলাসের বাব কয়টি ও কি কি লিখো। প্রশ্নগুলো হুম। মান এরকম আছে কিনা? হ্যাঁ যেমন হ্যাঁ বাবে হ্যাঁ। সুলাসি, বাবে সুলাসি কাকে বলে, বাবে সুলাসের বাব কয়টি ও কি কি লিখো, হুম, এরকম হতে পারে, এরকম প্রশ্ন আছে কিনা, এরকম প্রশ্নগুলো কিনা? হ্যাঁ এরকম আসতে পারে, আপনি ঠিক বলেছেন। না, সাধারণত প্রশ্ন এরকমই হয় যে সুলাসি কাকে বলে, সুলাসির বাব কয়টি ও কি কি লিখো। অথবা একটা বাব দিল যে বাবে নাসরা এর সর্বে সর্ফে সগীর এমন একটা মাসদার থেকে গর্দান লিখো, এরকম এই প্রশ্নগুলো এরকমই হয়, বা এরকমই কিনা? জি, এরকমই এরকমই হবে হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, তাহলে আর কোনো ঠিক আছে, খুব কঠিন করা হবে না, তবে কেতাব পড়া থাকলে কেউ ফেল করবে না। গর্দান গুলো মুখস্থ থাকলে একটা টানা যাবে। এবারে তারিকুল ইসলাম দেখুন। তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম দেখুন ইনশাল্লাহ। বার করছি। ওই আমানত ভাই, আপনি এসে কোথা থেকে পড়েছেন? আমি তারিকুল ইসলামের পাইছি হচ্ছে, দেখি রাসূল কে আসতো
আমটা पाइसलाम से नबूवत से पहली हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी এটা আসছে সাথে শাম का दूसरा सफर शाम का হ্যাঁ এখান থেকে পাইছিলাম হচ্ছে নবুয়ত কে পেহলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিন্দেগি আচ্ছা, এখান থেকে পাইছি তাহলে আমি। বুঝতে পেরেছি। নবুয়তের পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি এখান থেকে আমি পাইছি। তারপরে শাম কা दूसरे सफर এখান থেকে পড়াশোনা থেকে इस जिंदगी পেলাম नबूवत से पहले के अखलाक और তারপর তাই এখান থেকে হবে যেখানে এই 16 নম্বর পৃষ্ঠা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की परवरिश এখান থেকে নিয়ে नबूवत से पहले हुजूर इस्लाम की जिंदगी, शाम का दूसरा सफर, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দু দু এখান থেকে গেল 16 নম্বর পৃষ্ঠা থেকে এখানে আমাদের পড়া কতটা হয়েছে? আমাদের পড়া হয়েছে হচ্ছে रिसालत, नबूवत, रसूल की तारीफ और जरूरत কতটা হয়েছে? আমাদের পড়া হয়েছে হলো হুজুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানায়া জানা এই 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 এটার অর্ধেক পর্যন্ত 31 পাতা। না এটার সাথে আমার একটু মিলবে না, এটা পাতার সাথে একটু গড় মিল আছে। হুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা নবী বানায়া জানা এই পর্যন্ত আমরা পড়ছি। সওয়াল বলুন, সওয়াল বুঝতে পারছি না। सवाल बातिनी जाहिरी पर हजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का सब नबूवत से पहले नबूवत दे दी गई थी। আমরা পড়ছি রিসালাত, নবুয়ত, রসুল কি তারিফ और জরুরত। এর কটা এটা সওয়াল শেষ হয়েছে? যে এটা শেষ করছি, এটার হচ্ছে একটা সওয়াল শেষ নাম্বার সওয়ালটা। शेष सवाल हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के तारीफ लाने की वक्त अरब के लोगों का क्या मजहब था और আচ্ছা तमाम আচ্ছা, दुनिया की এই তারিফ কেন? সব তশরিফ 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 তফসির। এটা কতটা হয়েছে? এটা শেষ হয়েছে এই পৃষ্ঠা, তারপরে এটা আর হচ্ছে তারপরে পৃষ্ঠাটা। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা নবী বানায়া জানা, না এখান থেকে হবে, তাই জি তো? জি জি এখান থেকে হবে আজকে, অর্থাৎ এই পৃষ্ঠাটা হয়েছে তারপরে এটা শেষ করলে এই খুলাসা পর্যন্ত শেষ হয়ে যাবে আজকে যদি সবক শুরু হয়। তো ঠিক আছে, আমি এখন আর পড়াচ্ছি না। তো তার এটা মানে আপনি ওই জি জি শোনেন, এখানে এই পরীক্ষা হবে আপনাদের, এই চ্যাপ্টারটা হবে। এটা খুব গুরুত্ব, এখানে খুব গুরুত্ব জি জি থাকবে জি এটা। হ্যাঁ রিসালাত, গুরুত্বপূর্ণ। হ্যাঁ রিসালাত, রিসালা নবুয়াত, রাসূল কি তারিফ আর জরুরাত, এটা খুব গুরুত্বপূর্ণ, এখানে সওয়াল আসতে পারে, ঠিক আছে, এই চ্যাপ্টারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখুন পরেরটাও আছে দেখতেছি। পরেরটাও, নবুয়াত সে হ্যাঁ পেহলে হুজুর পরেরটাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के अखलाक और জি জি ताल्लुकात, ঠিক আছে। জি এটাও অনেক তারপরে গুরুত্বপূর্ণ। জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की ইজদিওয়াজি জিন্দেগি, এটাও গুরুত্বপূর্ণ। তারপরে শাম কা দুসরা সফর, জি ঠিক আছে। আর নবুয়াত সে পেহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की जिंदगी আপনি এখান থেকে পড়েছেন তো? জি জি হ্যাঁ, এই কয়েকটা হবে, 5টা চ্যাপ্টার, 5টা টপিক। नबुव्वत से पहले हुजूर এক, सल्लल्लाहु अलैहि वसल्लम की जिंदगी, नंबर দুই, 1। नंबर 2 তিন, शाम का दूसरा सफर। চার, नंबर 3 हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की इज़्दिवाजी जिंदगी। नंबर 4 नबुव्वत से पहले हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अखलाक और ताल्लुकात। नंबर 5 रिसालत, नबुव्वत और रसूल की तारीफ और जरूरत, ঠিক আছে, 5টা টপিকের উপরে, জি ঠিক আছে। জি জি 5টা শেষ হয়েছে।
ঠিক আছে, ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীরা। ইনশাআল্লাহ। হুম, তো তাহলে এটা থেকে আমরা পড়ে আসবো, আগামী ইসে আমাদের জন্য একটা হবে, মানে এটার পরে উন্মুক্ত ক্লাস হবে, শুধু পড়া অবশ্যই ধরা। এখানে সওয়াল হবে, হ্যাঁ। আপনাদের এই তামজিদ ভাই শেষে এসে তামজিদ ভাইকে বলে দেন যে প্রত্যেক আমরা সাথী ভাইকে। আসলে কতটুকু প্রস্তুতি নিয়েছি তার একটা। অবশ্যই। আরে শাহাদাত ভাই বুঝতে পারছেন, ডাক্তার সাহেব বুঝতে পারছেন, আকমল ভাই বুঝতে পারছেন, কোনো সাড়া দিচ্ছেন না। জি হুজুর। নসরাত বোন, বুঝতে পারছি। নসরাত বোন মেসেজে জানান বুঝতে পেরেছেন। খাদিজা, তামজিদ। জি হুজুর, আমি তো বুঝতে পারি নাই, দেরি হয়ে গেছে আজকে, হ্যাঁ, দেরি হয়ে গেল ক্লাসে আসতে। আচ্ছা, এই সাথী ভাইদের কাছ থেকে জেনে নেবেন, হ্যাঁ। আচ্ছা, ঠিক। ইনশাআল্লাহ। উম, তো আমি যে 5টা টপিক দিলাম, এই 5টা টপিক তারিকুল ইসলাম থেকে ইনশাল্লাহ এর ভিতরে সওয়াল হবে। আর রিসালাত, ইসলামকে নবুয়াত, রিসালাত, তারিফ আর জরুরত, এর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। আর আপনার ওদিকে আপনার সোলাসি রুবাই যে চ্যাপ্টার আছে, সোলাসি রুবাই, सोलासी के कितने बाबे में, रुबाई के कितने बाबे क्या क्या है, তারপর সারফে সাগিরের গর্দান, এগুলো খুব গুরুত্বপূর্ণ। মোটামুটি 50 নাম্বার হল করে দিলাম প্রতি কিতাবের, আর 50টা আপনার করে আসবেন, ঠিক আছে। আমার ভাই বুঝতে পেরেছেন? জি জি হুজুর, বুঝছি। প্রত্যেকে তাকরার করুন এখন। মানে এগুলো শুধু তাকরার মুখস্থ গ্রুপ করতে আছে হবে। তো আপনাদের? ডাক্তার সাহেব কিছু জি হুজুর, জি, বুঝতে পারছি। আমরা তাকরার করে নিই, দেখি আমরা নিজেরা একটু ধরাধরি করি, দেখি যে কাজ কেমন আসলে আমরা শিখতে পারছি কিনা, মনে আছে কিনা। আজকে মাঝে দেখি। ডাক্তার সাহেব কিছু বলছেন না কেন? জি হুজুর, জি বলেন হুজুর, বুঝতে শুনতে পেরেছেন? পাচ্ছি। আচ্ছা, জি বুঝতে পারছি হুজুর, বুঝতে পারছি। তামজিদ ভাইকে বুঝিয়ে দেন। আকমাল ফকির ভাই বুঝতে পেরেছেন পরীক্ষা কিভাবে কোথায় হবে? আকমাল ভাই, শাহাদাত ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আপনারা আগামী ক্লাস যে শনিবারে হবে, আগামী শনিবার আপনারা মোটামুটি সবটা ভালো করে পড়ে আসুন, এবং লেখালেখিও করতে হবে, না লিখলে আপনারা লিখতে পারবেন না, লেখাও করতে হবে, ঠিক আছে। লেখা জি অন্তত বাংলায় লিখতে হবে, এই কায়দাগুলো, যে কায়দা ইসম ফাইল বানানোর কায়দা কি আছে, ইসমে জারফ, ইসমে আলা বানানোর কায়দা থাকতে পারে একটা দুটো, শিখাগুলো বারবার লিখতে হবে, না তো লিখতেই পারবেন না আপনারা। লেখা প্র্যাকটিস ভুল করুন হয়ে যায়। বেশি করে, বুঝতে পারছেন? লেখা প্র্যাকটিস করুন বেশি করে, হ্যাঁ। হুম, ঠিক আছে, ইনশাআল্লাহ। বেশি বেশি করে লিখতে হবে। मुजक्कर हमेशा ये वजन पर बना 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 लो और রাশেদ ভাই, পড়া বুঝছেন? আমার একটু বুঝাই দেন। শোনেন, রাশেদ ওই ভাই, এলমুস সরফের মোট 30 পাতা থেকে 46 পাতা পড়ে আসবেন। 20 পাতা থেকে 46 পাতা। 30 পাতা থেকে 46 পাতা, ও আচ্ছা আচ্ছা। এর মধ্যে যা আছে সব মুখস্থ করবেন। আচ্ছা, আর ওইটা তারিকুল ইসলাম? তারিকুল ইসলামের 5টা অধ্যায়, আজকের থেকে শুরু করে পিছন থেকে 5টা অধ্যায়। আজকে কোন পৃষ্ঠা গেছে? আজকে তো আপনার গেছে এই যে রিসালাত আছে না, রিসালাতের যেটা চ্যাপ্টার, জি, রিসালাতের চ্যাপ্টার থেকে ব্যাকে 5টা চ্যাপ্টারে চলে যাবেন। স্ক্রিনশট দিয়ে দেন তো আমাকে। এই এতগুলা গ্রুপে দেন, স্ক্রিনশট কিভাবে দেব? গ্রুপে দেন আপনার হুম? বই থেকে। এতগুলা এগুলো স্ক্রিনশট কি আমরা
আপনার বই নাই একটা হার্ড কপি? একটা দিলে হবে, একটা শুরু পৃষ্ঠা শেষের পৃষ্ঠাটা দিবেন হবে। কালকে ভাই রেকর্ড দেখে হ্যাঁ নিলেই বুঝতে পারবেন। জি সাদাত ভাই, কালকে রেকর্ড শুনলে বুঝতে পারবেন। ও আচ্ছা, কালকে আবার পড়া থাকে তো, সেজন্য আপনি তাহলে আগে ইয়ে পড়াটা করতে দেখে পারেন, নেবো। তারিকুল ইসলাম, এটা পেজ নাম্বার বললে বই খোলা আছে না? আমার মাদ্রাসায় পরীক্ষা চলতেছে তো, বই সেজন্য খোলা একটু আছে না আপনার? সময় কম কিতাব দিতে খোলা আছে? পারতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা কথা বলে বেরিয়ে যাব, শুনুন। আপনারা তাকরা করবেন। আপনাদের তাকরার হয় তো নাকি? তাকরা গ্রুপ আছে? নাই হুজুর, নাই টাকা না। আরে এরকম করলে কিভাবে হবে? আগামী কাল থেকে আমানত ভাই আর ডাক্তার সাহেব তামজিদ ভাই দায়িত্ব নেন। আগামী কাল থেকে বেশিক্ষণ না, 25 মিনিট করে, 15 মিনিট করে, এখানে 15 ওখানে 15, 15 মিনিট করে 30 মিনিট। তারিকুল ইসলাম 15 মিনিট, ইলমুস স্যার 15 মিনিট তাকরার করবেন। কোন সময় করবেন আপনারা জানেন, ঠিক করে নেন, ও মাশওয়ারা করুন। রাশেদ ভাই, টাকার গ্রুপ তো আমাদের খোলা আছে, ওই আমানত ভাইকে ওইখানে গিয়ে দেন, জয়েন করেন। আরে আমানত ভাই কিছু বলছেন না কেন? কথা বুঝতে জি পারছেন? জি হুজুর, একবার আমি বলছিলাম তো যে গত এসে তখন এই যে 9, 9:30 ছিল, যে 9টার থেকে আমরা একটা করব। না, আমাদের তো হোয়াটসঅ্যাপ প্রথমে গ্রুপ আছে, আর একটা হচ্ছিল, টাকার গ্রুপ আছে। আচ্ছা, বলার আরে পরে ডাক্তার দেখি যে কেউ অ্যাটেন্ড ছিল না। ডাক্তার সাহেব ব্যস্ত, বড়ি দেওয়াতে কি বলবো। আসলে আমরা না, সবাই ব্যস্ত নাই, মেসেজ, ব্যস্ত নাই হুজুর, ব্যস্ত নাই, আমরা সবাই ব্যস্ত আরে কর্ম, নাই। ব্যস্ত নেই, টাইম আমাদের আহ, আমাদের এই ব্যস্ত নেই, গ্রুপে ব্যস্ত সবাই নেই। কর্মজীবনে ম্যাচুরেট পার্সন হয়ে গেছে, তো এই জন্য সময় দিতে পারে না সব। রাত্রে তো সমস্যা কি আছে? না রাত্রে না তো না না সবাই না থাকে না, তো। 8:45-এ সবাই উপস্থিত থাকবেন। আগে ছিল আমরা 9টার সময় কথা বলছিলাম না, তখন 9:30টায় ক্লাস ছিল। জি, তো এখন আপনি আপনি যদি 8টা, আপনি যদি বলেন যে আরো আগে, কোনো সমস্যা নাই আমার। না না, আমার কথা শুনেন, আমি বলি আটটা জি পঁয়তাল্লিশে জি, আপনি, আমরা সবাই উপস্থিত থাকবো, ক্লাস শুরু হওয়ার 15-30 মিনিট আমরা তাকরার করে নেব। আচ্ছা, এখন ওই কোনটাতে সময় থাকবেন মোটামুটি সবারই আছে, সময় মোটামুটি সবার আছে আসলে। আমরা ওই যে অলসতা করি তো এই জন্য একটু সমস্যা। আচ্ছা, এখন ওটা কি শোনেন, আলাদা গ্রুপ আছে? আম- আলাদা গ্রুপ থাকলে আমারই অ্যাড করে দেন। না না, ওই গ্রুপটা নিয়ে ঝামেলা আছে। ও, তাহলে থাক, তাহলে এইটাতে আসবো আমরা। হ্যাঁ, তো যাই হোক, গুগল মিটে এখানেই আসবেন। 15টা থেকে এই কি 8:45 থেকে 9:15 পর্যন্ত আমরা আহ, আচ্ছা, আধা ঠিক আছে। ঘন্টা করি তাকরার করব। হ্যাঁ, আচ্ছা এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। লিগা, সবাই উপস্থিত থাকবেন। আর আর একটা বিষয় সেটা বলি, শোনেন, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যদিও বলাটা ঠিক না, তারপরে বলি যে মাদ্রাসার সামনে পরীক্ষা আছে। মাদ্রাসার সকল ছাত্রছাত্রী ভাইদেরকে মানে অনুরোধ বা রিকোয়েস্ট করে যেন বকেয়া বেতন যাদের আছে তারা যেন অবশ্যই পরিশোধ করে। কারণ কি জন্য, পরীক্ষার পরে হুজুরদের একটা সম্মানী পরিশোধ করতে হয়। হ্যাঁ, পরীক্ষার পরে, কারণ অবশ্যই অবশ্যই। অনেকেরই বাদ বকেয়া আছে, যার কারণে হয়তো পরীক্ষার পরে এটা পাবে। হ্যাঁ, যদিও আমি এটা বললাম আহ সেই হিসাবে সবাই যেন একটু পরীক্ষা পরিশোধ করবেন। আর এটা পরিশোধ করলে প্ল্যাটফর্মটা চালু থাকার সম্ভাবনা 100% থাকে। কারণ এই প্ল্যাটফর্মের তো বেতন দিতে হয়, বিল দিতে হয়, প্রতি মাসে মাসে লিঙ্ক কিনতে হয়। হ্যাঁ, এগুলা করতে হয়। তো সবাইকে অনুরোধ করলাম এই বিষয়টা যেন একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, আর যদি বড় হুজুরের সাথে এখনো আচ্ছা, কথা ঠিক আছে। হয়নি, হয়তো বড় হুজুর মেসেজ দেবে সবাইকে। হ্যাঁ, আচ্ছা, না, তো ওইটা আর দিয়েছে, এইটা ওটা একটা মেসেজ না, দিয়েছে, বুঝছেন। অনেকেরই আছে একটু মানে হয়তো ও, অর্থনৈতিক সমস্যার কারণে হয়তো অনেকে একটু পাস করছে। তো যাই হোক, সেটা দিক দিয়ে খেয়াল রাখবেন একটু। হ্যাঁ, আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে, তাহলে ভাই সবাই কিন্তু আমরা টাইমটা ফিক্সড করলাম 8:45-এ, যেন আমরা সবাই উপস্থিত থাকি। যার যতটাই কষ্ট থাকুক, আহ, যাতে একটু উপস্থিত থাকে। বিশেষ করে আপনার এলমুস সরব বলেন, হেদায়েতুন নাহু নাহাবির, এই সাবজেক্ট গুলা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, থাকতেই হবে। আচ্ছা, 8:45 তো আপনাদের ক্লাস থেকে তো আবার। 8:45 আপনাদের ক্লাস মানে বুঝলাম না। আপনাদের বাংলাদেশ টাইম কত, কত থেকে হচ্ছে শুরু? 8:45। তো আপনাদের অন্যান্য ক্লাস থাকবে তো? না না, 9:15-টায় আমাদের ক্লাস শুরু হয়। আচ্ছা, না, তার আগে আমাদের ভাইয়া। ক্লাসের কথা বলতেছি না, বলতেছি এই প্ল্যাটফর্মে আর অন্য ক্লাস আছে, বুঝছেন। না না, এই গুগল লিংক মিট। আমাদের জন্যই, আলিম দ্বিতীয় বর্ষের এই লিংক, আলিম দ্বিতীয় বর্ষ ছাড়া অন্য কেউ ও, ব্যবহার করে না এই লিংক। আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখানে যে যে বর্ষের যে যে বর্ষের তার লিংক আলাদা। ও, এটা বড় হুজুর আমাদের আলাদা। নির্দেশ ও, করে দিয়েছে। আলাদা আলাদা আছে, আলাদা আলাদা আছে, ঠিক আছে, তাহলে এটা আমাদের ভালো লিংক হবে। আমাদের।
এই না না, লিঙ্ক আমরা আপনাদের প্রতিদিন ক্লাস থাকে তো, আমি বলতে চাচ্ছি যে প্রথম দিন প্রতিদিন 9টা 15 ক্লাস থাকে হুজুর, 9টা 15। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি 8টা 45, আমি ইন্ডিয়ান টাইমটা ধরলাম তো, ওই জন্য আমার তো ঠিক না না আছে, না না বুঝতে না পারছি। না। হুম হুম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা, এই হাফিজ ইমাম এসছে, ওকে একটু বুঝিয়ে দেন, হ্যাঁ। দিয়ে ইমাম ভাই প্রতিদিন আছেন? প্রতিদিন ইনশাল্লাহ, হুম, এভাবে কই তাড়াতাড়ি করে ইনশাল্লাহ। দেরি আমি করে যে আসেন সাজেশন কেন ইমাম? দিয়েছি, ডাক্তার সাহেব শোনেন, জি জি। আমানত ভাই, ইনশাল্লাহ আমি যে সাজেশন দিয়েছি, জি, আমরা একটু প্রস্তুতি গ্রহণ, এটা নিয়ে পড়া শুরু করি। হ্যাঁ প্রস্তুতি গ্রহণ করে 100-100 নাম্বার পাবে সকল ভালো ইনশাল্লাহ, হ্যাঁ। জি জি, আর যে ইনশাল্লাহ। মিস্টেক হবে তার নাম্বার কমে যাবে বলো, আমি বললাম। আচ্ছা 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 ইমাম ভাই, এটা আচ্ছা। তাকরারটা এমন করে করে আমি আগামী শনিবার ক্লাসে ঢুকে ইনশাল্লাহ প্রত্যেকে ধরবো ইনশাল্লাহ, আর যারা জি কমছে তাদের থেকে শুরু করব। জি ইমাম ভাই, ঠিক আছে ইনশাল্লাহ, আমি একটু বেরিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ। দোয়া রাখবেন। আচ্ছা, আমি একটু ইনশাল্লাহ একটু ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নপত্র ওয়ালাইকুম একটা আসসালাম। তৈরির ব্যাপার আছে, হ্যাঁ ওয়ালাইকুম প্রশ্নপত্র আসসালাম। তৈরির জি, একটা ব্যাপার আছে। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। সালাম। ইমাম ভাই, জি ভাই। জি দেরি করেন কেন আপনারা? সমস্যায় আছেন নাকি? হ্যাঁ ভাই, আমি একটু সমস্যা ছিলাম আমার ইয়াতে, ফ্যামিলি সমস্যা, এই কারণে আজকে দেরি হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, চেষ্টা করবো যাতে আমরা একটু আগে আসার জন্য আর কি। জি, হ্যাঁ, এটা যেহেতু পরীক্ষা এখন আসলে আসতেছে। একটু আপনাদেরকে একটু বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে কি, আমাদের প্ল্যাটফর্মে ছাত্র কম আসার কারণে কিন্তু প্ল্যাটফর্ম মানে একটা হুমকির সম্মুখীন হয়ে যাবে কিন্তু। এই জন্য যার যার কাছে ফোন নাম্বার আছে যেন সবাইকে যেন অন্তত উপস্থিত থাকার জন্য বলবেন, কারণ এই 7 জন 8 জনের প্ল্যাটফর্ম চালানো একটু জটিল হয়ে যায় কিন্তু। কমপক্ষে 20-30 জন হওয়ার দরকার। কথা বুঝতে পারছেন? আমি বুঝতে পারলাম না, আমার সেই সেই সাথী ভাইরা কই, 25 জন 27 জন 28 জন করে আমরা ক্লাস করতাম। হ্যাঁ। আপনাদের কাছে নাম্বার আছে না? নাম্বারে কল দিতেন তো ভালো হতো। হুম। আমি তো হতাশ হয়ে যাচ্ছি যে আমাদের সেই 27 28 জন, আবার মাস্তুরাত বোন ছিল মেলা গুলা, তারা কই গেছে আমি তো বুঝতে পারি না, তারা তো ঠিক মতো আসেই না মাস্তুরাত বোনরা। সারাফাত ভাই মনে হয় চলে যাওয়ার পর থেকে মানে বিষয়টা বেশি একটু ভাঙিয়ে গেছে। না, সারাফাত ভাই পারিবারিক সমস্যা আচ্ছা, জড়িত হুজুরে কি কারণে হয়তো সাজেশন পরে। দিচ্ছে একটু বলবেন? জি হুজুরে কি বলছিল মানে পরীক্ষার কথা? শোনেন, পরীক্ষার কথা আপনি এলমুস সরফে 30 পাতা থেকে 46 পাতা পড়ে আসবেন। 30 পারা থেকে 46? হ্যাঁ, এই 16 পাতার মধ্যে পরীক্ষা হবে। আর তারিকুল ইসলাম? তারিকুল ইসলামের রিসালাতের চ্যাপ্টার থেকে শুরু করে পিছনের 5টা চ্যাপ্টার। রিসালাত? ও আচ্ছা। তারিকুল ইসলাম নিয়ে টেনশন করার কারণ তারিকুল ইসলামের প্রশ্ন কম হবে, অল্প কয়েকটা প্রশ্ন হবে। হ্যাঁ, আর একটা টিক টিক প্রশ্ন থাকতে পারে, আর সবই হবে ইলমুস সরফ থেকে। বুঝছি। রিসালাত কত নাম্বার পৃষ্ঠায় বলতে পারেন? জি, দাঁড়ান একটু লাইনে থাকেন। রিসালাত কত নাম্বার পৃষ্ঠায়? আহ একটা কথা হলো, আসান, রিসালাত কত নম্বর পৃষ্ঠা সেটা বুঝতে লাগবে। দাঁড়ান দাঁড়ান বের করতেছি, রিসালাত কত বইয়ে নাম্বার পৃষ্ঠায়। বইয়ে তো আছে, স্পষ্ট করে বইয়ে তো আছে। আরে ভাই, অনেক সময় অনেকের কাছে বই পুস্তক হার্ড কপি থাকে না। তো যাই হোক, রিসালাতটা ভাই আপনার হচ্ছে লিগা 3 2 32 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু হয়েছে রিসালাতটা, হ্যাঁ। বুঝছি। 32 আপনাদের থেকে পৃষ্ঠার সাথে আমার আমার বইয়ের পৃষ্ঠার মিল নাই। না, আপনি মাদ্রাসার বইটা ডাউনলোড করেন নাই তো, যার কারণে আপনি বিল পাবেন না। না, আমি ডাউনলোড না, এটা তো আমার হার্ড কপি। আমি তো ওই সাথে ওর পড়ার সাথে মিল করি, পৃষ্ঠার সাথে মিল করি। তা করেন, কিন্তু আমরা তো দুইটাই, মানে আমাদের তো হার্ড কপি প্লাস মাদ্রাসার পিডিএফ ফাইল দুইটাই আছে আমাদের কাছে। হ্যাঁ, দুইটাই আছে। রিসালাতের আগের থেকে না? হ্যাঁ, রিসালাতটা শুরু হবে, রিসালাত ধরে নিবেন। বুঝছি, হ্যাঁ ধরুন। মানে রিসালাতের পরে না আগের পৃষ্ঠাগুলো নাকি পরের পৃষ্ঠাগুলো? আজকে মনে করেন রিসালাত শেষ পড়া, রিসালাত চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, হ্যাঁ। তার পিছন থেকে মনে করেন রিসালাত বাদে আরো পিছনে 4টা চ্যাপ্টার দেখবেন, তাহলে রিসালাত দিয়ে 5টা চ্যাপ্টার হবে। উম মানে ধরেন 30 31 32 33 34 এরকম তো?
আরে রিসালাতে একটা চ্যাপ্টার আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাম দেশের একটা চ্যাপ্টার আছে, তারপর হুজুর সাল্লাল্লাহু নবুয়তের একটা চ্যাপ্টার আছে না, এরকম চ্যাপ্টার আছে দেখেন, এরকম একটা হ্যাঁ চ্যাপ্টার বুঝছি, আছে। ঠিক আছে, ঠিক এই আছে। চ্যাপ্টার গুলো 5টা হ্যাঁ চ্যাপ্টার বুঝছি ভাই। মনে করেন যে পড়ে আসবেন। ওকে। আমানত ভাই, জি ভাই। পরীক্ষার কথা শুনলে ভয় লাগে? পরীক্ষা মানে ভয়ঙ্কর জিনিস। ছাত্র জীবনে সবচাইতে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো পরীক্ষা। শোনেন, তো ভয় অবশ্যই লাগবে। তো এখন বিষয় হলো যে আমরা যে এগুলো শিখলাম, বুঝলেন, এটা হলো ইলমে সরফ। ইলমে সরফের যে ই আছে, সুলাসি, সুলাসি আর রুবাই। জি তো সুলাসির বাব আছে, সুলাসি বাব, সুলাসি আর রুবাই। তো সুলাসির বাব হলো 5টি 6টি, আর সুলাসি মাজিদ ফি এর বাব হচ্ছে 9টি। সবাই মনে হয় লিফট নিছে। না, তো হোসেন অনেকেই ভাই। আছে, হ্যাঁ আচ্ছা অনেকেই ভাই, আছে শোনার মধ্যে। শোনেন, আমি আর আপনিই আছি। হ্যাঁ, আচ্ছা, আমি আর আপনি কথা বলি। তো আমার কথা আছে, ধরেন ইতিপূর্বে যে প্রশ্নগুলো যে বললাম যে এই ক্যাটাগরি, যেমন এখানে দেওয়া আছে যে সুলাসি, হয়তোবা প্রশ্ন হতে পারে যে সুলাসি কাকে বলে, হয়তোবা হ্যাঁ উর্দুতে হতেই পারে, হ্যাঁ, এই প্রশ্ন হতেই তো পারে। এরকম হয়। প্রশ্ন হবে এরকম যে সুলাসি কাকে বলে, ও কত প্রকার ও কি কি, বা হতেই সুলাসি, হ্যাঁ সুলাসির, সুলাসি মাজিদ, সুলাসি মাঝি মুজাররাদ, সুলাসি মুজাররাদের বাপ কয়টি ও কি কি লিখো। হ্যাঁ, এগুলো তখন লিখতে হবে। এরকম হ্যাঁ প্রশ্নগুলো হতেই পারে, এরকম হবে। হ্যাঁ হইতেই পারে করতেই মানে পারে, এরকম এরকমই প্রশ্ন হবে। প্রশ্ন তো এরকমই হয়। হ্যাঁ করতে পারে। শুধু এই এই একটা প্রশ্নের সাথে আরো 5টা প্রশ্নের এক লাগাই দিয়ে একটা প্রশ্ন বানাবে। শুনেন, এরকমই তো ধরেন এখানে আছে এই যে সুলাসি, সুলাসি মুজাররাদ কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। এখানে তো দুইটা আছে না, একটা আছে সুলাসি আর একটা আছে রুবাই। তাহলে ভাইরে, সুলাসি কত প্রকার ও আপ- কি কি। হ্যাঁ আপনার কথা ঠিক আছে, কিন্তু মনে করেন যে সুলাসি কত প্রকার কি কি, এর সাথে একটা এইটুকু দিল, এরপরে মনে করেন যে আর একটা দিতে বলে যে ওই ওই যে 6টা বাব আছে না, জি জি। 6টা বাবের মনে করেন যে হয়তো নাসারা বাবের মাসদার ইয়াগুলো লেখো, বুঝছেন, মানে ওই জি। যে যে শব্দ আছে না, যে গর্দানগুলো উল্লেখ করা। গর্দানগুলো, যে হ্যাঁ, গর্দানগুলো, গর্দানগুলো, গর্দানগুলো লেখো, গর্দানগুলো লিখো। গর্দানগুলো এলমুস লেখো। শরফ কত পৃষ্ঠা থেকে বলছিলেন? জি জি, রুবাই একটা। এলমুস শরফ কত নম্বর পৃষ্ঠা থেকে কত নম্বর পৃষ্ঠা? 30 পাতা থেকে 46 পাতা। এখন আমরা একটু রিভাইজ দিই, বুঝছেন, আমরা রিভাইজ দিই, আমরা করছি হলো যে তামাম ফেল, ফেল এবং এসএম, ফেল এবং এসএম হচ্ছে 2 প্রকারের। একটা হলো সুলাসি আর একটা হলো রুবাই। 3 অক্ষর বিশিষ্ট আর 4 অক্ষর বিশিষ্ট, তাই না? তো সুলাসি হলো 2 প্রকার। একটা হলো সুলাসি মুজাররাদ, যার মধ্যে অতিরিক্ত কোনো হরফ নেই, 3 অক্ষরের অতিরিক্ত কোনো হরফ নেই, সেটা হলো 6 প্রকার। আর সুলাসি মাজিদ ফি, যার ভিতরে অতিরিক্ত অক্ষর আছে, 3 অক্ষর ছাড়া অতিরিক্ত অক্ষর আছে, এটা হলো সুলাসি মাজিদ ফি। আমানত ভাই, জি জি জি, বলেন। এখন প্রশ্ন হচ্ছে কি, শোনেন, আমি উর্দুটার থেকে, বুঝছেন, জি মানে উর্দুটা থেকে, আসলে উর্দুটার বিষয়টা হচ্ছে কি,
উর্দু রিডিং পড়ে যেতে পারে, কিন্তু উর্দুর মানেটা জানা থাকে না অনেকগুলা, বুঝছেন, যার কারণে পড়তে সমস্যা হয়। আর ওই ডিকশনারি খুঁজে খুঁজে অর্থগুলা বাইর করা একটু জটিল প্রক্রিয়া হয়। তো আমি এই যে আমাদের মিজান মুনসাহিব বই আছে না, জি জি। এই বইটাতে অনেক কিছু অনেক সময় দেখা যাচ্ছে যে ওইগুলো দেওয়া আছে, ওইগুলোই তো এইগুলো একই জিনিস। ওইগুলা দেখি, বুঝছেন। জি জি, ওইগুলোই একই জিনিস, সেটাই। ওইটাই আর ওইটাই একই জিনিস। ওইগুলো একবার পড়লেই হবে, ওইগুলোই ঘুরে ঘুরে ওই মিজান বই পড়লেই সব পড়া শেষ হয়ে যায়। এগুলো মিজান বই থেকে নেওয়া, ওইগুলা নেই এই জায়গাতে ছোট ছোট করে দেওয়া, তাই। ওই যে ঘটনা ঘটছে, আমরা ওই যে পড়ি না, কি বলে, এসো আরবি শিখি। এসো আরবি শিখিতে যে কয়েকটা 5টা ফেল দিছে না, 5টা ফেল। গদ্দানের প্রথম প্রথম এইগুলো নিয়েছে, নিয়ে একটা হুম। বানাইছে, এটাও এটাও এরকম। এই প্রথম প্রথম গুলো নিয়েছে। সরফে সগিরের না সরফে হ্যাঁ হ্যাঁ কবিরের হ্যাঁ। যেটা? না, সরফে সগিরটা। জি। সরফে কবির তো সবগুলো একদম পুরাটা। সরফে মানে সগিরে প্রথম সগির অর্থ প্রথম ছোট, নিয়েছে। সগির অর্থ ছোট ছোট আর ছোট, কবির অর্থ বড়। বড়। আছে সামনে কবির আছে, এই যে আপনি যেটা পড়া শুরু করেছেন না হুজুর, যেটা হুম। ওইটাতে ওই সরফে কবির আছে, বিশাল বড় বড় একবারে সেই শেষ পর্যন্ত। হ্যাঁ, অনেক বড়। বিদেশি ভাষা বুঝতে হলে ভোকাবুলারি না জানলে এই বিদেশি ভাষার কোনো মানে নাই, বুঝছেন। যতই নিয়ম কানুন শিখি আর যতই কিছু করি, তার ভোকাবুলারি না জানলে, নিয়ম কানুন শিখে কোনো কাম নাই। কিন্তু ভোকাবুলারি যখন শিখতে পারবো তখন এই নিয়ম কানুন বানিয়ে হবো। নিয়ম কানুন না জানলে আবার তৈরি করা যাবে না, মানে করা যাবে না। সবার আগে ভোকাবুলারি জানতে হবে, কোন শব্দের কোন মানে মানে জানতে হবে আগে। আমার আমার কাছে কোন জায়গায় হচ্ছে দুর্বল জানেন? দুর্বলটা হলো এই যে সুলাসি মাজিদ ফি। হ্যাঁ, সুলাসি মাজিদ ফি যে হচ্ছে অতিরিক্ত যে বাহামজা আর বেহামজা আছে, যখন এই যে বাবে গ্রিকে ইফতিআল, ইস্তিফআল, ইনফিআল, হ্যাঁ, এই বাবগুলো যখন চেঞ্জিং হয়ে যাচ্ছে তখন এর অর্থটাও কিন্তু চেঞ্জিং হয়ে আসে, কিছু ভাই পরিবর্তন ঘটে। শোনেন, এই 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 চ্যাপ্টারটা বুঝছেন, এইগুলা আসলে কি জানেন, আমরা এই যে একবার পড়ে যাচ্ছি তো, বুঝছেন, পড়ে হুম, গেলেই হবে না, এটার চর্চা থাকতে হবে। চর্চা না থাকলে আপনার অবশ্যই মনেও থাকবে না, আবার কায়দা কানুন গুলো ভুলে যেতে হয়, বুঝছেন, এটা ভুলে হচ্ছে যেতে হয়, সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আর এখন সমস্যা অবশ্যই। হচ্ছে কি জানেন, আমাদের সমস্যা কি ভাই, আমরা তো সব কাজ চাকরি বাকরি করি, কাজকর্ম করি, হ্যাঁ মনে করেন হ্যাঁ যে হ্যাঁ। আসলে এখন আমাদের তো আর ওই ওই ক্লাস 6, 7, 8 এর ছেলেদের মতন তো বসে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে থাকার সুযোগ নাই, এক। দুই নাম্বার সুযোগও হচ্ছে নাই। যে এখন মুখস্থ করার অত ধৈর্য আমাদের থাকে না, বুঝছেন। হুম, আর আমি জানি না আপনার তো বিয়ে থাকা করছে, আপনার বাচ্চা কাচ্চা হয়েছে কিনা, কিন্তু আমার তো বাচ্চা কাচ্চা হয়েছে এখন। মনে করেন যে আসলে সাংসারিক কাজকর্ম করতে গেলেই পরে, বুঝছেন, এইগুলো আসলে করা একটু কঠিন হয়ে যায়। তারপরে মেমোরি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় যতটুকু আগায় যাচ্ছি, এটা বেসিক জ্ঞান নিচ্ছি, এটা শেষ হলে আস্তে আস্তে মনে করেন যে ওইগুলো আবার নিজের থেকে আবার পড়া শুরু করব, মানে ধারণাটা থাকছে, নিজে নিজে শুরু করব, হ্যাঁ হ্যাঁ, তখন আস্তে আস্তে আগায় যেতে পারবো। যে কদিন আগায় যেতে মৃত্যুর আগ পারবেন। পর্যন্ত বেঁচে থাকবো, এইগুলা হ্যাঁ নিয়েই তখন কাজ করব, বুঝছেন, এটাই আমার হ্যাঁ প্ল্যান হ্যাঁ। প্রোগ্রাম। তারপরেও মেমোরিও তো ডাউনলোড নেয় না, বুঝছেন। হ্যাঁ, মেমোরিও এটাই হচ্ছে কথা। গেছে, দুর্বল হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মেমোরি দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, মুখস্থও বুঝছেন থাকতে চায় এখন, না। এই দেখেন আপনি তো আসছেন আমাকে কিন্তু, মনে করেন যে আগে এই এই মিজান ক্লাসটা নিতে মৌলানা মাসুদ হুজুর, বুঝছেন। হুম, আমাকে কিন্তু এমন কোনো দিন নাই যে প্রতিদিন ওই প্রতি চ্যাপ্টারে পড়া ধরতেন, আমি আসলে পারতাম না, কারণ আমি আসলে মেমোরিতে অত লোড নিতে পারি না। আমি বলি যে হুজুর আপনি আমাকে 5 মিনিট সময় দেন, আমি বলতে পারবো না, কিন্তু আপনি তাৎক্ষণিক, মানে এই যে ফালা ফালু ফালা এই মানে এক নিঃশ্বাসে বলে না, আমি কিন্তু পারি না, এখনো পারি না, আসলে একটা নিঃশ্বাসে বলারও কিছু নাই ওটা। বুঝছেন। ধীরে ধীরে বুঝে তো বুঝে পড়াই ভালো।
এই হচ্ছে বিষয়তে এখন ধরেন ঘটনা হচ্ছে কি অন্যান্য ছাত্রের মতন আমি অত দ্রুত আগায় যাইতে পারি না ভাই, কারণ কি জানে আমার লোড নেয় না, বুঝছেন, লোড নেয় না হ্যাঁ, আমার সারাদিন। এই আমার দেখেন এই সকাল থেকে মনে করেন যে এই যে মনে করেন যে আমি তো আবার নতুন ট্রান্সফার হয়েছি, বাড়ি থেকে 30 কিলোমিটার দূরে, সকাল মনে ভোর ফজরের নামাজ পড়ি, মনে করেন যে কাজকর্ম সারি সকাল 8টার মধ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলি 9:30টার মধ্যে আমি মনে করেন যে মাশাল্লাহ সেখানে পৌঁছাতে পারি। কাজকর্ম করে আগে এখানে আগে এক জায়গায় থাকতে বই পুস্তক নিয়েই যেতাম অফিসে, কিন্তু এখানে নতুন জায়গায় সেট আপ হতে সময় নিচ্ছি, যার কারণে পড়াটা একটু আরো পাইছি যাচ্ছি। আর মূল কথা কি শোনেন, আচ্ছা ভাই, সারাদিন কাজকর্ম করে আসি, আর পড়ার প্রতি এনার্জি কম থাকে, এখন আমার আমার থাকে কম, বুঝছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন বলো এটা হয়েছে। এখন বিষয় হচ্ছে আপনারা তো এইদিকে এর আগে এই শেষে পড়ছেন, বুঝছেন, এই যে ইসমি ফাইল, इसमें फाइल जो लफ्जों का करने वाले को बताइए उसको इसमें फाइल, তাই না? এখানে তো বলতেছে যে জো লফজো কাম করনে ওয়ালা কো বাতায়ে, মানে যে মানে যে লব্জ, শব্দ, যে হ্যাঁ লব্জ যে বা শব্দ, শব্দ কাম করনে ওয়ালা মানে যে কাজ করে, যে শব্দের কাজ করে তাকেই তো ইসমে ফাইল বলে। মানে শোনেন আমরা আমরা পড়ছি আমার এটা, না না আচ্ছা আগে বলি, এটা আমি বলছি আগে যে আমি বাক্যে বাক্যে যার দ্বারা কার্য সম্পাদন হয় সেই হলো ফাইল, আ- নাকি? আমি আমি কি করি জানেন, আমি ওই ইংরেজিটার সাথে মিলাই নি পড়ি, বুঝছেন, তাছাড়া আমার মনে থাকে না, বুঝছেন, আচ্ছা, ইংরেজিটার ওটা সাথে ওই মিলাইনি যে পড়ি। দেখেন একটা আপা মনে হয় একটা মেসেজ দিয়েছে, মেসেজটা হচ্ছে, আচ্ছা আমি শুনুন, ওইটা না, মিলাই না, আমি বলি, আমরা জানি যে বাক্যে কার্য সম্পাদনকারীকে ফাইল বলে বা সাবজেক্ট বলে, তারপর যার দ্বারা ফিল সংগঠিত হয় তাকেই ফাইল বলে। যে जो लफ्जों का करने काम जो लफ्जों काम करने वाले को बताए তাকে আচ্ছা इसमें ফাইল বলে। আচ্ছা, আচ্ছা, इसमें আমানত ভাই দাঁড়ান, কোন এক इसमें মাস্তুরাত কোন একটা फाइल, দাঁড়ান 1 মিনিট, জি একটা কোন মেসেজ একটা দিছে, মাস্তুরাত কোন একটা মেসেজ দিছে। হ্যাঁ হ্যাঁ মেসেজ দিছে, ওটা একটা দাঁড়ান পড়েন। আমি এটা দেখে নেই। খাদিজা বেগম, জি জি, আমরা যা না বুঝি ক্লাসে সেগুলোর জন্য প্রশ্ন কোথায় করব, এমন একটা গ্রুপ বানান যেখানে আমরাও মেসেজ করে প্রশ্ন করতে পারবো। ও হ্যাঁ, বলেন। এটা হয়েছে কি, মানে আমরা যে টাকরার গ্রুপ করতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, এই গ্রুপে মাস্তুরাত বোনরাও অংশগ্রহণ করতে চাচ্ছে এমন একটা গ্রুপের জন্য। হ্যাঁ, তারা যাতে সেই গ্রুপে তারা প্রশ্ন করতে পারে। তো যাই হোক খাদিজা বোন, আমরা গ্রুপটা করলে আপনাকে সেই গ্রুপে অ্যাড করে নেবো, আপনি প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, প্রশ্ন করতে পারবেন, আপনাদেরকে অ্যাড করব। দেখেন উনি আচ্ছা আরেকটা খাদিজা, আরেকটা মেসেজ আচ্ছা দিয়েছে, সেটা হলো তারিকুল ইসলামের। একটু পরে নিচ্ছি। আচ্ছা, তো আচ্ছা, তারিকুল আমি ইসলাম, তারিকুল ইসলাম কোন খণ্ডের এটা বুঝিনি, এবং এলমুস সরফটাও বুঝে পাইনি, কোথায় থেকে পারবো। আচ্ছা বোন, তারিকুল ইসলামটা পিডিএফ ফাইলটা, মূল বইটা যদি না থাকে পিডিএফ ফাইলটা মাদ্রাসার ম্যানেজমেন্ট ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, ডাউনলোড করে নিতে পারবেন। আর না হলে আপনি লাইব্রেরি থেকে তারিকুল ইসলাম আহ, বই কিনে নিতে পারবেন। হ্যাঁ, আর এলমুস সরফটা বুঝে পাইনি, কোথায় থেকে পাবো। ইলমের সরফটাও ওই মাদ্রাসা প্ল্যাটফর্মে আছে, ওই বই ডাউনলোডের ওখানে। হ্যাঁ, তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি না পারেন তাহলে ওই মানে প্রকাশনীর বইটা আপনি লাইব্রেরি থেকে কিনে নেবেন, সেম প্রকাশনীর বইটা কিনে নিলে তাহলে আপনার খোঁজাখুঁজি করতে মানে সমস্যা হবে না। আর অন্য প্রকাশনীর বই কিনলে ওই পড়ার সাথে পড়া মিলতে নাও পারে, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা সমস্যায় পড়ে যাবেন, পড়ার সাথে মিলে, পৃষ্ঠার সাথে মিলে না। পৃষ্ঠার সাথে মিলতে মিলতে চাবে না। ও আচ্ছা, আর একটা প্রশ্ন করছে যে পড়বো বলেছি হুজুর, যে সাজেশন যেটা একটু আগে পড়ার জন্য সেটা জানতে চাইছি। আচ্ছা বোন, খাদিজা বোন, সেটা হচ্ছে যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আহ এলমুস সরফের 30 পাতা, 30 পাতা থেকে 46 পাতা, এইটুকের মধ্যে প্রশ্ন করা হবে। হুজুর সেটা বলছে আপনারা এইটুকু পড়ে আসবেন। আগামী ক্লাসে এই এই 35 পাতা থেকে 46 পাতার মধ্যে হুজুর আপনার পড়া শুনবে। হ্যাঁ, এইটা। আর তারিকুল ইসলামেরটা বলছি যে রিসালাত চ্যাপ্টার থেকে শুরু করে পিছনের 4টা চ্যাপ্টার দেখবেন, রিসালাত সহ 5টা চ্যাপ্টার।
রিসালাত এই যেমন। যে এখানে এখানে যে প্রথম যে চ্যাপ্টার আছে, ও সে চ্যাপ্টারটা হলো, আচ্ছা, এখানে আর লেখা আছে, আমি বলি, নবুয়ত নবুয়ত সে পেহলি হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিন্দেগি, এইখান থেকে শুরু হবে, এই চ্যাপ্টারটা থেকে শুরু হবে। নবুয়ত সে পেহলি হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিন্দেগি, অর্থাৎ নবুয়তের পূর্বে আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, নবুয়তের পূর্বে কি ছিল, এখান থেকে রিসালাত, নবুয়ত, রসুল, রসুল কি তারিফ আর জরুরত, এই চ্যাপ্টার পর্যন্ত, আচ্ছা এই বোন, পাঁচ। আপনি আর একটা প্রশ্ন করছেন যে তারিকুল ইসলামে কোন খণ্ডের কথা বলছেন। এটা প্রথম খণ্ড, তারিকুল ইসলামের প্রথম খণ্ড কোন? ঘন্টা, প্রথম খণ্ড। এটা প্রথম হ্যাঁ, খণ্ড, প্রথম হ্যাঁ। খণ্ড। তো আমানত ভাই, জি। এখন ধরেন যেটা আমরা বলতেছিলাম, মাঝখানে বোনটা মানে মেসেজ দিয়ে কথাটা আচ্ছা ভাই, অন্যদিকে চলে গেছিলাম। না না ঠিক আছে, ও গুরুত্বপূর্ণ এখন জিনিস দিচ্ছি। হচ্ছে কি শোনেন, জি। ধরেন এই যে এলমুস সরফ, আসলে সপ্তাহে একদিন ক্লাস হয় বুঝছেন, তারপরেও আসলে পড়ার সুযোগ পাই না, কেন জানেন? পড়ার সুযোগ হ্যাঁ, পাই না। প্রতিদিনই কিন্তু পড়া থাকে, এটা প্রতিদিন পড়তে হবে। বুঝছেন, প্রতিদিনই কিন্তু পড়া থাকে। তো আমি আসলে বেশিরভাগ চিন্তা করি এলমুস সরফ, নাহাবির আর হিদায়াতুন নাহব, এই তিনটা সাবজেক্টটাই আমি পড়ার চেষ্টা করি। তাছাড়া অন্যগুলো সাবজেক্ট নিয়ে আমি অত মাথা ঘামাই না, বুঝছেন। ও আর এর সাথে যুক্ত হয়েছে সরেমিয়াতে আমেল, এই চারটা সাবজেক্ট নিয়েই। সরমিয়াতে আমেল ধরেন, ওটা তো কঠিন, ওটা না, ওইটার মধ্যে পড়া। সরমিয়াতে আমেল খুবই সহজ, বুঝছেন, খুবই না, সহজ। তার মধ্যে ওই যে এটা আমরা নিছি, পড়ছি না, এইটা নিছি, বুঝছেন। ওই যে হরফে জার, হরফে জার কয়টি, ওইগুলোই আছে, যে কোথায় কোথায় এলো জের জবর হবে, ওটাই বর্ণনা করছে এখানে বিস্তারিত, ওখানে একটু সংক্ষিপ্ত করে দিয়েছে। এই আমাদের যে পড়া, আমাদের কথা হলো যে এখানে যে প্রশ্নগুলো আছে, এগুলো এখন মুখস্থ করা যাবে বা মুখস্থ করলাম, তাহলে এই না, সহজভাবে যে মুখ প্রশ্ন শোনেন, করে। মুখস্থ করার মতন এনার্জি শক্তি আমার নাই ভাই। না, আমার আছে ওটা সমস্যা না, কিন্তু ঘটনা হলো যে এইগুলো কি জানেন, এগুলো হচ্ছে ওই অঙ্কের সূত্র মুখস্থ করা করে মুখস্থ করতে হবে, না হলে হবে না। আর প্রতিদিন এগুলো হচ্ছে ওই খতম পড়া করি, হাফেজে পড়াদের মতো করে প্রতিদিন ওই রিভাইজ দিতে হবে, তবে মনে থাকবে, না ভাই হলে একদিন না পড়লে ভুলে যায়। সবই ঠিকই আছে, কিন্তু ঘটনা হচ্ছে কি, আসলে শোনেন না, আপনি কতটুকু কাজকর্মে ব্যস্ততা আছেন জানি না, তবে না, আমার আমার কাছে আমার এই ব্যস্ততা বুঝেন, আমার ব্যস্ততা আছে, আমি 8টা থেকে 5টা পর্যন্ত ফুললি ব্যস্ততা থাকা লাগে, আমি আইসে মাগরিবের পর থেকে পড়া শুরু করি একবারে ক্লাস শেষ পর্যন্ত। আমি পড়াটা করি এই মাগরিবের পরে আইসি, হ্যাঁ, বিকেলের দিকে এসে মাগরিবের পর থেকে বসে এই পড়া মুখস্থ করি, এই ক্লাসের পড়াগুলো প্রত্যেকদিন মুখস্থ করি, আমারও তো সময় এগুলো থাকে না, সময়গুলো নাই। বুঝছেন, আমার ক্ষেত্রে আমার তাও তো সময় হয় না, বুঝছেন আপনি। আমি অফিস শেষ করি, একটু চেম্বারে বসি, রুগী টুগী দুই একটা দেখি, বুঝছেন, তো এই ওর জন্য মধ্যে আমার। ওর মধ্যে ফাঁকে ফাঁকে পড়তে হবে, ওর মধ্যে ফাঁকে ফাঁকে পড়তে হবে। না, ফাঁকে ফাঁকে পড়তে পারবো, কারণ করলাম না, নতুন একটা জায়গায় সেট আপ হয়েছে, তো একটু সময় লাগতেছে, তাছাড়া। আচ্ছা, যাই হোক, আর এখন আমাদের আসলে আমাকে এখনো বুঝান, ওটা বুঝছি, ওটা অপারগতা বা থাকতেই পারে। এখন আমার একটু বুঝান যে ওই যে এখানে যে উর্দু উর্দু গুলো আছে, বুঝছেন, যে ইসমে ফাইল যেটা বলি, যে জানি, আমরা এগুলো জানি। এখন ফাইল হচ্ছে যে কার্য সম্পাদন করে, এখন ফাইলের যে 4 6 3 3 6টা 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 7টা, এই গার্দন গুলো মুখস্থ, এর কায়দার নিয়ম, যে কিভাবে ফাইল গুলো হয়, এসব নিয়মগুলো তো মুখস্থ করতে হবে নাকি, তাছাড়া তো আর কিছু না। না, মুখস্থ অবশ্যই করতে হবে, কিন্তু আসলে তো মুখস্থ করতে গেলে পরে নিয়মিত না পড়লে মনেও থাকে না। আরে ভাই, সেটা না থাকতে পারে, এখন করতে তো হবে, যার আছে, আমি বুঝতে চাচ্ছি। আর মুখস্থ না করলে মুখস্থ থাকবে কিভাবে? মুখস্থ করতে হবে, মুখস্থ না করে তো লাভ নাই। এখন আমরা এখানে পড়তে আসছি, এখন আমরা যদি মনে করি আমার বয়স হচ্ছে 50 বছর বা 40 বছর, এটা ভাবলে হবে না, এখন ভাবতে হবে এই পড়াগুলো পরে হচ্ছে, যখন ছেলেদের বয়স হলো 10 বছর 12 বছর, এখন ভাবতে হবে আমাদের বয়স 10 বছর 12 বছর, ওই বয়সী ভাইবি আমাকে মুখস্থ করতে হবে, না হলে উপায় নাই। আর এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে 3 ক্লাস মেলি হচ্ছে পড়ানো হয়। এখন আমরা তো 2 বছরের তাই 1 বছরে পড়তেছি, নাহুমির পড়া হয় 1 বছরে, আবার হেদায়েতের নাহু পড়া হয় আর 1 বছর, 2 বছরে। নাহুমির পরে 2 বছর, হেদায়েতের নাহু পড়ে 2 বছর, 2 বছর 5 বছরকে আমরা 1 বছরে নিয়ে আসছি, তাহলে তো কষ্ট তো হবেই। মানে আমাদের
হচ্ছে ওই যে 128 GB হলো সিলেবাস, আর হলো 4G হচ্ছে আমাদের মেমোরি। হ্যাং তো হবে, সিস্টেম তো হ্যাং হবে।